হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি এক্সাম হতে চলেছে তার একটি বুক লিস্ট নিয়ে। আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে তোমরা বুক লিস্টের কোনো ভিডিও চাও কিনা, তো অনেকেই রিকোয়েস্ট করেছো, তো সেই জন্য এই ভিডিওটি। তো অলরেডি তোমাদের কাছে অনেক বই রয়েছে, তো এখানে আমি যে বইগুলো শো করছি সেগুলো অনেক বই তোমাদের কাছে রয়েছে। তবুও যারা নতুন ভাবে প্রিপারেশন শুরু করছো বা যারা বই পড়তে গিয়ে ভাবছো যে আমার কাছে এই এই বইটা পড়ে আমার হচ্ছে না, আর কোনো রকম গাইডেন্স নেই, তো সেই ক্ষেত্রে একটা পুরোপুরি একটা বুক লিস্ট আমি তোমাদেরকে দিচ্ছি। এখানে যতগুলো বই তোমরা দেখছো সবগুলো বই কেনার দরকার নেই, অবশ্যই নেই। তো এই পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কিভাবে কোন বইগুলো পড়লে প্রিপারেশনটা অনেকটা সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তো এখন তো সময় খুব কম, তো এই সময়ও যারা ডেট ঘোষণা হওয়ার পরে প্রিপারেশন শুরু করছে, তারা যদি সঠিক বইগুলি নির্বাচন করো সঠিক সময়ে, তাহলে কিন্তু এইটুকু সময়েও তোমরা সিলেবাসটা কমপ্লিট করে একটি ঠিকঠাক জায়গায় পরীক্ষাটা দিতে পারবে। তো সবার আগে যে বইটি নিয়ে আমি আলোচনা করব, সবার উপর থেকে আমি আলোচনা শুরু করছি। প্রথমে আমি দেখাচ্ছি আমার কাছে যে বেস্ট বইটি রয়েছে বাজারে আপাতত, রবীন কুমার দাশের যে কোনো বই, 9, 10, 11, 12। এটা 9, 10-এর বই, দেখতে পাচ্ছি রবীন কুমার দাশের লেখা। বইটি খুব ভালো, সুন্দরভাবে সবগুলো টেক্সট সুন্দর করে অ্যানালাইসিস করা আছে। এই বইটি যদি 1 মাস যথেষ্টভাবে পড়া যায়, ভালোভাবে পড়া যায়, তাহলে আমার মনে হয় যে কোনো কোয়েশ্চেন খুব সহজে পারার কথা। যদি বইটিকে খুব সুন্দরভাবে বারবার, অনেকগুলো বই না পড়ে একটা বই যদি আমরা বারবার পড়ি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিপারেশন অনেকটা বেশি স্ট্রং হয়। তো সেক্ষেত্রে আমি এই বইটিকে স্ট্রং রেকমেন্ড করবো, এই বইটা তোমরা অবশ্যই সাথে রাখো। এছাড়াও এই বইয়ের সাবস্টিটিউট হিসেবে যেই বইগুলো হতে পারে, যেমন খাটুয়া, আর কে খাটুয়ার একটি বই রয়েছে এরকমই অ্যানালাইসিস এর মতন। তো হয় তোমরা এটা রাখো, তো হয় তোমরা এটা রাখো, নয় খাটুয়া স্যারের বইটাও নিতে পারো, দুটোই ভালো। তো আমার কাছে এই বইটি রয়েছে এবং এটি খুব ভালো, আমি নিজেও পড়েছি, খুবই ভালো। তো এটি নতুন এডিশন, ঠিক আছে। এই পুরোনো এডিশনের বইও যদি তোমাদের কাছে থেকে থাকে তবে সেটাও চলবে, আমি দেখাচ্ছি। আমার কাছে সব থেকে পুরোনো এডিশনে যে বইটা রয়েছে সেটা এটা। তো এই বইটিও কিন্তু যথেষ্ট ভালো। তো এই বইটি পড়তে পড়তে অবস্থা বেহাল। তো একই বই, কিন্তু কোনো রকম কন্টেন্টের হেরফের নেই, শুধু এক্সট্রা কয়েকটা এমসিকিউ অ্যাড করা হয়েছে, তাও সব চ্যাপ্টারের নয়। তো সেটুকুই যা। তো ছাড়া কিন্তু সমস্ত অ্যানালাইসিস সবকিছুই কিন্তু এমসিকিউ গুলো সব ওভারঅল সেম, ঠিক আছে, কোনো রকম হেরফের নেই। তো এই বইটি থাকলে বা এর পরের যে এডিশন গুলো সেগুলো থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই, সেটা দিয়ে কিন্তু তোমাদের প্রিপারেশন সম্পন্ন হয়ে যাবে। তো পুরোনো বই থাকলে নতুন বই কেনার দরকার নেই। এটা গেল 9, 10-এর জন্য, ঠিক আছে। 11, 12-এরও কিন্তু সেম। তো 11, 12-এর বইটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই রয়েছে 11, 12-এর বই। তো 11, 12-এর বইয়ের ক্ষেত্রে যেটা বলতে হয় যে এখানে কিন্তু সবগুলো টেক্সটই রয়েছে। এবার তোমরা বলতে পারো যে নোবেল রয়েছে দুটো, সেটা কি এখানে রয়েছে? না, নোবেল নেই। তো নোবেলের ক্ষেত্রে বলতে হবে যে নোবেল পড়ার জন্য তোমাদেরকে এক্সট্রা করে নোবেলের বই কিনতে হবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে কিন্তু প্যারাফ্রেজ করে দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্যারাফ্রেজ করে দেওয়া আছে, আর সেটাও যথাযথ, সেটুকু করলেও কিন্তু নোবেলটা ভালোভাবে জানা যায়। আর এখন যেটুকু সময় আছে সেখানে তো নোবেল পড়ার সময় নেই, তো প্যারাফ্রেজটা করেই যেতে হবে। যাদের আগে পড়া আছে তাদের জন্য অ্যাডভান্টেজ। তো এই হচ্ছে 11, 12-এর জন্য রবীন্দ্র কুমার দাশের লেখা বই। এই বইটিও যথেষ্ট ভালো, সব ধরনের অ্যানালাইসিস রয়েছে। এই পুরোনো এডিশন যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে নতুন এডিশনের দরকার নেই। এছাড়াও বললাম যে আর কে খাটুয়া স্যারের বই আছে, এছাড়া বাজারে অন্যান্য পাবলিকেশনের বই আছে, তবে আমার মনে হয় এই বইটি যথেষ্ট স্ট্যান্ডার্ড। এরপরে আর কে খাটুয়া বইটি রয়েছে। তো এই বইগুলি পড়লে কিন্তু মানে অ্যানালাইসিস এর ক্ষেত্রে 9, 10, 11, 12 যারা দুটোই দিচ্ছ তাদেরকে বলে দিচ্ছে যে অ্যানালাইসিস, টেক্সচুয়াল অ্যানালাইসিস যদি তোমরা করতে চাও, এরকম বই কিন্তু অবশ্যই তোমাদের সাথে থাকতে হবে। আলাদা আলাদা করে বই ঘেটে কিন্তু এখন আর পড়াশোনা করার সময়টা নেই, ঠিক আছে। তো এই দুটো বই হয়ে গেল। এখন দেখাচ্ছি নেক্সটে 11, 12-এর জন্য এই বইটি যাদের কাছে আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে এটিও এটিও একটা খুব ভালো বই। তো এটা আমি অনেক আগে কিনেছিলাম রমেন কুমার দাশের, আগে 11, 12-এর জন্য অনার্স প্লাস পিজি। তো সেক্ষেত্রে এই বইটি কিন্তু খুবই ভালো। আহ, তবে এর থেকে বেটার রবীন্দ্র কুমার দাশের বইটি আমার মনে হয়, কারণ এখানে ওয়ার্ড মিনিং গুলো অত বেশি করে দেওয়া নেই, খুব কম করে দেওয়া আছে। কিন্তু ডেসক্রিপটিভ অ্যান্সার গুলো পড়লে পরে কিন্তু টেক্সচুয়াল অ্যানালাইসিসটা ভালোভাবে বুঝতে পারা যায়। এছাড়া টেক্সচুয়াল ক্রিটিসিজম গুলো কিন্তু এই বইতে ভালোভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই গেল 11, 12-এর জন্য আরেকটি বইয়ের অ্যানালাইসিস।
বইটির রাইটার হচ্ছে, আচ্ছা নাম আরেকবার বলে দিচ্ছি, ইংলিশ টপাস ফাইল। এটা এখনো তোমরা অ্যামাজনে পেতে পারো, সরবজিৎ বিশ্বাসের লেখা। তো এই বইটি কিন্তু এমসিকিউ রয়েছে, কিছু নেই, শেষ শেষ দিকে খুব বেশি নয়, অল্প কিছু রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে এই বইটির রিভিউ। এরপরে চলে যাচ্ছি অ্যানালাইসিস, টেক্সচুয়াল অ্যানালাইসিসের তো বই দেখিয়ে দিলাম। তো এরপরেও সিলেবাসের অন্তর্গত বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হবে, যেমন রেটোরিক প্রসোডি। তো রেটোরিক প্রসোডি রবীন কুমার দাশের যে বইগুলো দেখালাম, তো সেগুলোর মধ্যেও কিন্তু রয়েছে। এই বইগুলোর মধ্যেও কিন্তু রেটোরিক প্রসোডি সমস্ত গ্রামার কিন্তু তুলে দেওয়া রয়েছে, ঠিক আছে। কিন্তু তারপরেও যদি আরেকটু ডিটেলসে তোমরা পড়তে চাই, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা বই থাকা আবশ্যিক, ঠিক আছে। তো এখানে কিন্তু রেটোরিক আর প্রসিডিউর দুটোই কিন্তু সুন্দরভাবে, যারা কলেজে গ্রাজুয়েশন করেছো তাদের কাছে অনেকেরই কাছেই এরকম রেটোরিক প্রসিডিউর বই রয়েছে। এই বইটি যেটি রয়েছে কল্যাণনাথ দত্ত, এছাড়াও আরো বই রয়েছে বাজারে, তো সেগুলো তোমরা চাইলে নিতে পারো। তো এরকম একটা রেটোরিক প্রসিডিউর বই কিন্তু থাকলে কিন্তু খুবই ভালো। আমি বলছি না যে নিতেই হবে, অন্যান্য বইও তোমরা পেয়ে যাবে, গ্রামারে পেয়ে যাবে, কেবি মুখার্জি, তারপর আরো অনেক বই রয়েছে যেখানে তোমরা এই অ্যানালাইসিস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে যেটা হয় যে তোমরা যদি গ্রাজুয়েশন লেভেলে, অনেকের কাছে এই বইটি থেকে থাকে যারা গ্রাজুয়েশন করেছো বা এমএ করেছে, তো সেই সময় কিন্তু এই বইটি অনেকে কিনেছো। কল্যাণনাথ দত্তের সনেটস অ্যান্ড লিরিক্স, এখানে কিন্তু আমাদের এসএলএসটি সিলেবাসে অনেকগুলো পোয়েম রয়েছে। বইটি কিন্তু খুব ভালো, অ্যানালাইসিস সহকারে পড়ার জন্য অনেকগুলো পোয়েম রয়েছে যেগুলো কিন্তু মানে আমাদের এসএলএসটি সিলেবাসে রয়েছে, বিশেষ করে 11-12, যেমন গুড মোরো, ভার্চিউ, ঠিক আছে। তো এই পোয়েমগুলো আমি দেখতে পাচ্ছি এখন এখানে। তো এই পোয়েমগুলো কিন্তু এসএলএসটি সিলেবাসে অলরেডি রয়েছে। তো এই বইটির মধ্যে কিন্তু ভালোভাবে বেশ টেক্সচুয়াল অ্যানালাইসিস গুলো করা আছে পোয়েম গুলোর, সব পোয়েম নেই, কিছু কিছু রয়েছে। তো এই বইটিও কিন্তু বেশ উপযোগী পোয়েম গুলোকে আরো ভালো করে বোঝার জন্য। যদি তোমাদের গ্রাজুয়েশনে এই বইটি থেকে থাকে তাহলে খুব ভালো, এক্সট্রা করে কেনার দরকার নেই, আপাতত সময় খুব কম। তো এই বুক লিস্টে আরো আগে আনলে হয়তো ভালো, কিন্তু এসএসসি আমাদেরকে এত বেশি সময় দেয়নি। তো যেটুকু সময় পাচ্ছি আমরা সেভাবে পড়তে পারি। আর কারো যদি প্রিপারেশন খুব ভালো হয়ে থাকে, তবে এখন তোমরা এই বইগুলোর দিকে ঝুঁকতে পারো একটু বেশি করে জানার জন্য। এরপরে কিন্তু আমি চলে যাচ্ছি প্র্যাকটিস সেটে। টেক্সচুয়াল বই যা দেখানো দেখিয়ে দিলাম। তো এটা ঠিক প্র্যাকটিস সেট করবো না, এই বইটি অ্যাকচুয়ালি যেভাবে তৈরি, ছায়া প্রকাশনীর এসএলএসসি ইংলিশ টিউটর। তো এটা কিন্তু কুইক রিভিশন, স্টাডি মেটেরিয়াল আর টপিক ওয়াইজ এমসিকিউ ব্যাংক। এখানে কিন্তু টপিক ওয়াইজ 9, 10 আর 11, 12 দুটোরই কিন্তু এমসিকিউ এখানে সবগুলো চ্যাপ্টারে রয়েছে। খুব বেশি পরিমাণে এমসিকিউ নেই, অল্প পরিমাণে রয়েছে, অর্ধেকটা বই প্রায় এমসিকিউ রয়েছে আর অর্ধেকটা বই রয়েছে গ্রামার, এরকম ভাবে পাঠ করা রয়েছে, ঠিক আছে। তো গ্রামার আর এমসিকিউ দুটো সলভ করার জন্য এই বইটা কিন্তু খুব ভালো, ঠিক আছে। তো এই বইটা তোমরা রাখতে পারো সাথে। যদিও একের বেশি এখন প্র্যাকটিস সেট সলভ করার সময় নেই, একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেট তোমাদের কাছে হলেই হয়ে যাবে। তো এই হচ্ছে একটা প্র্যাকটিস সেট। এবার নেক্সট দেখাচ্ছি, এটা খুবই ভালো একটা প্র্যাকটিস সেট, রিফ্লেকশন। এটা রবীন কুমার দাশেরই। তো এই বইটিও কিন্তু খুব ভালো। এখানে মানে 7টা করে সেট নেই, এখানে 7টা করে কোশ্চেনের সেট নেই, এখানে 90টা করে কোশ্চেনের এক একটা সেট। এবং এখানে কিন্তু মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো দেওয়া রয়েছে এবং যথেষ্ট ভালো এই বইটি স্ট্যান্ডার্ড। এবং বইয়ের শেষে কিন্তু বেশ কিছু শর্ট করে কিছু নোটস দেওয়া আছে, যেগুলো কিন্তু মানে গ্রামারও রয়েছে বেশ কিছু। এবং এইভাবে কিন্তু শর্টস করে পোয়েমস থেকে বা শর্ট স্টোরিজ থেকে কোনটা কবে পাবলিশ হয়েছে এইভাবে কিন্তু নোটস করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই বইটিও কিন্তু যথেষ্ট ভালো প্র্যাকটিস সেট হিসেবে। এরপরে যে প্র্যাকটিস সেটটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে খাটোয়ার। তো আরকে খাটুয়ার, এসএলএসসি আর মাদ্রাসা দুটো কিন্তু এখানে টাইটেলটা মেনশন করা দেখবে। তো এখানে কিন্তু মাদ্রাসা ধাঁচে নয়, 7টা করে কোশ্চেন রয়েছে এমসিকিউ প্রত্যেকটা সেট, খুব ভালো স্ট্যান্ডার্ড। 2-একটা কোশ্চেন ভুল রয়েছে, তো সেগুলো পড়াশোনা করলে তোমরা নিজেরাই ধরে নিতে পারবে যে হ্যাঁ কোশ্চেন আনসার ভুল রয়েছে। তাছাড়া এটা কিন্তু একটা ভালো সেট হবে, একটা ভালো স্ট্যান্ডার্ড সেট হবে, এবং দামও খুব বেশি না, ডিসকাউন্টে তোমরা নিজেদের পকেট ফ্রেন্ডলি বাজেটে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই একটা প্র্যাকটিস সেট দেখালাম, এটা 9, 10 এর জন্য। এবং আরকে খাটুয়ার আরো একটি প্র্যাকটিস সেট রয়েছে, এটা 11, 12 এর জন্য সেম, ঠিক আছে। এখানে 40টি প্র্যাকটিস সেট রয়েছে আর এখানে 30টি রয়েছে। আর এর আগে যে রিফ্লেকশনের যে প্র্যাকটিসটা দেখালাম, এখানে কিন্তু 25টা করে প্র্যাকটিস সেট রয়েছে, ঠিক আছে। তো এই হলো 3টে প্র্যাকটিস সেট তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমরা এখন প্রিপারেশনের জন্য তোমরা আমরা তো প্র্যাকটিস সেট বাজারে গিয়ে আরো কেটে দেখো তোমাদের যেটা ভালো হয়। আমার মনে হয়েছে এই 3টে যথেষ্ট স্ট্যান্ডার্ড, এবং সাথে ছায়া প্রকাশনী রয়েছে ওটা কুইক রিভিশনের জন্য। তো এটা ইনাফ প্রিপারেশন করার জন্য,
এরপরে চলে যাচ্ছি 11-12 ক্ষেত্রে, এবার একটু ডিসকাস করে নেবো। এরপরে কিন্তু আমি গ্রামারেরও কি কি বই পড়বে সেটা আমি এখানেই দেখিয়ে দেবো, তো একটু ধৈর্য ধরে তোমরা দেখো। এখন 11-12 জন্য কিছু টেক্সচুয়াল অ্যানালাইসিস আর 19 জন্য কিছু টেক্সচুয়াল অ্যানালাইসিস আমাকে করতে হয়। যেমন শীস টুস টু কঙ্কার, এটা 19-11 দুটোরই সিলেবাসে রয়েছে, কিন্তু এটার ল্যাঙ্গুয়েজটা যতটা হার্ড সেটা কিন্তু একা একা পড়ে উদ্ধার করা সম্ভব নয় সেই ইংলিশটা। তার জন্য কিন্তু আমাদের এরকম প্যারাফ্রেজের একটা বুক দরকার। যদিও রবীন্দ্র কুমার দাশের ওই বইগুলোতে প্যারাফ্রেজ নেই, ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে, তো এই ধরনের টেক্সটগুলোর জন্য কিন্তু প্যারাফ্রেজ খুব দরকার। আমস অ্যান্ড দ্য ম্যান এমনি পড়ে নেওয়া যায়, কিন্তু শীস টুস টু কঙ্কারের ক্ষেত্রে বা ম্যাকবেথের ক্ষেত্রে কিন্তু প্যারাফ্রেজ জাতীয় বই থাকা অবশ্যই। তো এখানে আমি নারেন্সের এই বিবি চ্যানেল লেখা এই বইটি নিয়েছি। তো এটাতে কিন্তু খুব সুন্দরভাবে মানে প্রত্যেকটা পেজের পরে প্রত্যেকটা পেজে কিন্তু প্যারাফ্রেজ করে দেওয়া রয়েছে। যেমন এই পেজে যে লেখাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এখানে সুন্দরভাবে সহজ ইংরেজিতে লেখা আছে। এই হচ্ছে প্যারাফ্রেজ জাতীয় বই। তো যারা ভাবছো এই আমি টেক্সটটা কি করে উদ্ধার করবো, তাদের জন্য কিন্তু এরকম বই বাজারে রয়েছে। এটা কিন্তু গ্র্যাজুয়েশনে থাকতো আমাদেরকে প্রফেসররা লেকচারাররা বলতো এরকম বই কিনতে। তো তখন যাদের কেনা আছে তো ভালো আছে, না থাকলে অবশ্যই একটা কিনে নাও। অন্তত শীর্ষ টু কমফর্টটা, যেহেতু এটা দুটো সিলেবাসে রয়েছে 19-11, তো এটা কিন্তু পড়াটা আবশ্যক, ঠিক আছে। তো এরপরে নোবেলে চলে আসি। যাদের কাছে সময় ছিল তারা হয়তো পড়ে ফেলেছে প্রাইড অ্যান্ড প্রেজুডিসের এরকম নোবেল বুক, আমি পড়েছি এটা। তারপর ডেভিড কপারফিল্ড, তো বিশাল মোটা একটা বই, প্রায় 1000 পেজ, 900 সামথিং পেজ রয়েছে। তো এই বই এখন পড়ে উদ্ধার করা সম্ভব নয়। যাই হোক, যারা পরবর্তীতে এসএলএসটি প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রে, তাদের জন্য তোমরা দেখে রাখো যে এইভাবে কিন্তু বইগুলোকে সময় নিয়ে পড়তে হবে। 2-3 মাসে এই জিনিসগুলো পড়ার নয়, এগুলো আগে থেকেই পড়তে হবে, ঠিক আছে। তো নোভেলের জন্য কিন্তু এইভাবে মোটা মোটা নোভেল গুলো পড়তে হবে, নাহলে লাইন তুলে আসলে পরে ধরা খুব মুশকিল কে কোথায় কখন এটা বলেছে। তারপরে ম্যাকবেথেরও প্যারাফ্রেজের এটা একটা বই। এখানে ম্যাকবেথটা এইভাবে প্যারাফ্রেজ করে দেওয়া আছে, এই পাশে টেক্সটটা আর এই পাশে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং গুলো। তো এই ওয়ার্ড মিনিং গুলো পড়ে এই টেক্সটটা উদ্ধার করা সম্ভব, ঠিক আছে। তো এই হচ্ছে আসলে, এছাড়া প্যারাফ্রেজের অনেক বই রয়েছে, যেমন শীস টুস টু কঙ্কার দেখালাম নারায়ণের। তো ওরকম কিন্তু নারায়ণের আরো অনেক বই রয়েছে, ম্যাকবেথেরও বই রয়েছে, তো চাইলে তোমরা সেটাও নিতে পারো, ঠিক আছে। এটা চলে গেল এখানে। এবার চলে আসছি গ্রামারে। গ্রামারের জন্য আমি কটা বই তোমাদের দেখাচ্ছি, এছাড়াও আরো গ্রামারের বই হয়, আমি সেগুলো তোমাদের মেনশন করে দেবো। প্রথমে চলে আসছি এসপি বক্সি, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছ তাদের কাছে ওই বইটি খুব সুপরিচিত, ঠিক আছে। এছাড়াও ব্যাংকিং থেকে শুরু করে এসএলএসটি সব ক্ষেত্রে কিন্তু এই বইটি কিন্তু সুপরিচিত একটি বই। তো এই বইটি যদি থাকে তোমাদের কাছে খুব ভালো, বা তোমাদের গ্রামার বই পড়ার পরে যদি মানে নিজেদের কাছে যে গ্রামার গুলো আছে সেগুলো পড়ার পর যদি আরো প্র্যাকটিসের জন্য গ্রামার চাই, তো সেক্ষেত্রে কিন্তু এই বইটি নিতে পারো। মানে এটা মানে প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী যথাযথ একটা বই। এটা চলে গেলো। তারপরে আসছি এসপি বক্সির মতনই, ওটার ওটার বলতে পারো অল্টারনেটিভ, এটা একটা বই, নিতু ম্যামের, ইংলিশ এডি পাবলিকেশনের। তো নিতু ম্যাম ইনিও সিজিএল সিএইচএসএল এর ক্ষেত্রে বেশ সুপরিচিত একজন ম্যাডাম। তো এই বইটি কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে আমি বলবো, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব এগুলো যদি এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে কিন্তু এই বইটা কিন্তু খুবই ভালো। মানে একদম প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী যে গ্রামার গুলো চলতি সেগুলো প্র্যাকটিস কিন্তু এখানে তোমরা করতে পারবে, ঠিক আছে। এখন খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া আছে চ্যাপ্টার গুলো, ঠিক আছে। যেটা কিনা পিকে দে সরকার বা এই বইগুলোতে এতটা আমার মনে হয়নি এতটা সরল করে বোঝানো আছে, এখানে কিন্তু খুব সরল করে বোঝানো আছে। তো এটা চলে গেল। তো এসপি বক্সি থাকে, এসপি বক্সি বা নিতু ম্যামের যে কোনো একটা বই থাকলেই বলে তোমাদের কাছে। এখানে গ্রামারের বেসিক একদম জিনিস, একদম বেসিক থেকে গ্রামার বুঝতে হলে তোমাদের এরকম একটা বই রাখতে হবে, হাইলাইটস 9-10-এর পিকে মুখার্জি, ঠিক আছে। তো এই বইটি পড়ে কিন্তু একদম গ্রামারের যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম মানে তোমাদেরকে বুঝে নিতে হবে, তবে কিন্তু অ্যাডভান্স লেভেলের গ্রামার গুলো বুঝতে পারবে। প্র্যাকটিসের সলভ করতে গেলে দেখতে পাবে, বা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন তুললেই তোমরা দেখতে পাবে যে এসএলএসটি তে কি ধরনের গ্রামার আসতো। বেশ কিছু টার্ম রয়েছে যেগুলো আগে আমরা কখনো গ্রামারে পড়িনি। তো তার জন্য কিন্তু আগে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। বেসিকের জন্য এরকম বই 9-10-এর, এছাড়াও ডিপি ভট্টাচার্যের বই আছে, এরকম অনেক বই আছে। তো এটা একটা স্ট্যান্ডার্ড বই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা পরে কিন্তু বেসিক ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এটা চলে গেল। এবার সব থেকে যে স্ট্যান্ডার্ড বইটা একদম মানে বলতে গেলে রামায়ণ,
মানে না পড়লেই না। এটা হচ্ছে কি, এটা পড়তেই হবে এসএলএসটি এর জন্য। এখানে বেশ কিছু গ্রামাটিক্যাল টার্ম রয়েছে যেগুলো অন্যান্য গ্রামার বইতে পাওয়া যায় না। এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা ইংলিশ। তো এই বইটা প্রথমে পড়তে গিয়ে বোরিং লাগতে পারে, অবদ্ধ লাগতে পারে, জোর করে পড়ে দেখো। এখানে যতগুলো টার্ম আছে না, এরকম টার্ম তো আমার মনে হয় না অন্য কোনো গ্রামার বইতে পাওয়া যায়। আর এসএলএসটির জন্য একদম উপযুক্ত একটা বই। এই বইটি না পড়ে এসএলএসটি দেওয়ার কথা ভাবাটা ভুল, এটা পড়তেই হবে। ঠিক আছে? তো যারা নতুন প্রিপারেশন করবে পরবর্তীকালে, তো তারাও দেখে রাখো, এই বইটা কিন্তু পড়তেই হবে। সকলের কাছেই আছে, তোমরা কতটা সবাই পড়ে কিনা আমি জানি না, কিন্তু পড়তে কিন্তু হবে এই বইটা এসএলএসটি পাওয়ার জন্য। ঠিক আছে? এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা বই, সবকিছু এই বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? কিন্তু এই একটা বই যথেষ্ট নয়, প্র্যাকটিসের জন্য তোমাদেরকে আরো বই রাখতেই হবে। দেখালাম তোমার রেসিপি বুকসের বই, প্লাস কেডি পাবলিকেশনের বই। ঠিক আছে? এরপরে রয়েছে ভোকাব। ভোকাব কিন্তু সমস্ত গ্রামার বই রয়েছে। এছাড়া তোমাদের যদি ভোকাব যদি আরো আলাদা করে পড়তে চাও, এখন তো সবাই কম্পিটিটিভ প্রিপারেশন নেয়, তো আরো আলাদা করে পড়তে চাইলে এরকম একটা ব্ল্যাক বুক তোমরা কিনে নিতে পারো। এখানে সব ভোকাব রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম থেকে শুরু করে সবকিছু কিন্তু এই বইতে রয়েছে। ঠিক আছে? তো এটা কিন্তু তোমরা নিতে পারো। এরপরে যদি তোমরা গ্রামার আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে এখন বাজারে প্র্যাকটিসের জন্য এসএসসি সিজিএল এর বা সিএইচএসএল এর যে এই পিসিএস এর যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে, এটা সলভ করলে আমার মনে হয় কোন এক্সামে আটকাবে না। সব ধরনের কোশ্চেন এখান থেকে তোমরা আরামসে প্র্যাকটিস করতে পারো। এক্সপ্লেনেশন রয়েছে। তো প্র্যাকটিস করতে গিয়ে অসুবিধা হলে পরে সেগুলো তোমরা দেখে নিতে পারবে। তো তোমরা একটা প্র্যাকটিসের বই কিন্তু রাখতে পারো। তো এই বইগুলো দেখানোর মানে এই নয় যে এগুলো সবগুলো তোমাদের কিনতে হবে। দেখালাম একটা গাইডেন্স, এটা যে হ্যাঁ, এই বইগুলো পড়লে পরবর্তীকালে আমাদের অন্য বইগুলো পড়তে হবে। বা আমি তাছাড়া যদি তোমরা শর্ট টাইমে 1-2 মাসে যদি পড়ার কথা ভাবো, তাহলে এরকম একটা টেক্সচুয়াল অ্যানালাইসিস এর বই কেন, আর একটা প্র্যাকটিস সেট কেন, তাহলে কিন্তু তোমাদের সমস্ত প্রিপারেশন কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? তো এত ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ।